সেনাবাহিনীর এমওডিসিতে অ্যাপ্লাই করার জন্য সার্কুলারে দেওয়া লিঙ্কটিতে প্রবেশ করব। আমরা সুবিধার জন্য এই লিঙ্কটি আমাদের ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্স উভয় জায়গায় দিয়ে দিব। এই লিঙ্কটিতে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস চলে এসেছে। আমরা এখান থেকে ব্রাউজ জব যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক দিব। তারপর দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, এখান থেকে ভিউ ট্রেড এটিতে ক্লিক করব। তারপর একটি হচ্ছে করোনেক এবং একটি হচ্ছে জেনারেল, আমরা জেনারেলে ক্লিক করব। তারপরে এই অপশনটিতে ক্লিক করার পর আরো দুটি ক্যাটাগরি আসবে, প্রথমটি হচ্ছে সেনা সন্তানদের জন্য এবং দ্বিতীয়টি হচ্ছে সকলের জন্য। তো আমরা জেনারেলটি সিলেক্ট করলাম, আপনারা আপনাদের মতো সিলেক্ট করবেন। তারপর সর্বপ্রথম আমাদেরকে আমাদের জেলা সিলেক্ট করতে হবে, আপনারা আপনাদের মতো জেলা সিলেক্ট করে নেবেন। জেলা সিলেক্ট হওয়ার পর এখানে নিজের নাম ইংরেজি বাংলা, তারপর পিতামাতার নাম ইংরেজি এবং বাংলায় লিখবেন। তারপর পিতামাতার এনআইডি, তারপর পিতামাতার পাসপোর্ট থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর পিতামাতা জীবিত আছে কিনা, আমরা জীবিত আছে সেজন্য জীবিত দিলাম। তারপর নিচে আমাদের জন্ম তারিখটি দিব। তারপর আমাদের জাতীয়তাটি সিলেক্ট করতে হবে। তারপর আমাদের ধর্ম এবং আমাদের লিঙ্গ, এগুলো দেওয়া শেষ হলে আমরা আরেকটু নিচের দিকে চলে যাব। আমাদের এনআইডি নাম্বারটি লিখতে হবে। তারপর আমাদের উচ্চতা লিখতে হবে, আমরা দিলাম 5 ফিট 8 ইঞ্চি। তারপর দিতে হবে আমাদের ওজন, আমাদের যা ওজন রয়েছে আমরা সেটি দিলাম 56 কেজি। তারপর কারো যদি ইমেল থাকে ইমেলটি লিখে দিবেন, আমাদের নিয়ে আমরা দিচ্ছি না। তারপর এখানে অবশ্যই আনমেরিড হবে। তারপর আমাদের মোবাইল নাম্বারটি লিখতে হবে, আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটি লিখছি। এই নাম্বারটি পাশে আবার কনফার্মের জন্য লিখতে হবে, পাশে আবার কনফার্মের জন্য মোবাইল নাম্বারটি লিখে দিচ্ছি। ভুল হয়ে আমরা জন্ম নিবন্ধন নাম্বারটা না লিখে নিচে চলে এসেছি, আমরা এখন আমাদের জন্ম নিবন্ধন নাম্বারটি আবার লিখে দিব। এখানে একটি বিষয় বলে রাখি, যাদের এনআইডি আছে তারা এনআইডি দিবেন, আর জন্ম নিবন্ধন নাম্বারটি সবারই দিতে হবে। যাদের এনআইডি আছে তাদেরও দিতে হবে, যাদের এনআইডি নাই তাদেরও কিন্তু জন্ম নিবন্ধন নাম্বারটি দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন নিচে ছবি দেওয়ার একটি অপশন রয়েছে, ছবির সাইজ হতে হবে 300 বাই 300 পিক্সেল এবং সর্বনিম্ন 100 কেবি। আমরা ছবিটির সাইজ আগে থেকেই করে রেখেছিলাম, আপনারা এই ছবির সাইজটি করে রাখবেন। তো আমরা ছবিটি দিয়ে দিচ্ছি, আমাদের ছবিটি সাইজ করা ছিল, আমরা ছবিটি সিলেক্ট করলাম। তারপর আমরা আরেকটু নিচের দিকে চলে যাব, এখানে আমাদের ঠিকানা দিতে হবে। প্রথমে কেয়ার অফের জায়গায় পিতার নাম দিয়ে দিলাম, তারপর গ্রামের নাম, এরপর জেলা, উপজেলা, পোস্ট অফিসটি আপনারা লিখে দিবেন, আমরা আমাদের মতো লিখে নিলাম। এখানে আমরা স্থায়ী ঠিকানা লিখছিলাম, এখন আমাদেরকে বর্তমান ঠিকানা লিখতে হবে। তো বর্তমান ঠিকানা কেয়ার অফ একই দিলাম এবং আমাদের বর্তমান ঠিকানাটি ভিন্ন, সেজন্য আমরা বর্তমান ঠিকানাটি আবার ভিন্নভাবে লিখছি। আপনাদের কারো যদি একই হয় তাহলে যে সেম বক্সটি রয়েছে এই সেম বক্সে ক্লিক দিলে আবার এই ঠিকানাগুলো এক হয়ে যাবে। স্থায়ী ঠিকানা লেখা শেষ হলে আমরা আরেকটু নিচের দিকে চলে যাব। এখন এখানে আমাদের এসএসসি পাশের তথ্যগুলো দিতে হবে, আমরা আমাদের তথ্যগুলো দিচ্ছি। প্রথমে এসএসসি, তারপরে ভোট, তারপর রোল নাম্বার, তারপর আমাদের গ্রুপটি সিলেক্ট করতে হবে, তারপর আমাদের রেজাল্টটি লিখে দিতে হবে, তারপর আমাদের পাসিং ইয়ারটি দিতে হবে। এসএসসির পুরো কারো যদি এইচএসসি থাকে তাহলে নিচের বক্সে টিক দিয়ে আপনারা এইচএসসির তথ্য দিয়ে দিবেন। এইচএসসির তথ্য যদি আপনারা গোপন রাখেন তাহলে পরবর্তীতে সমস্যা হতে পারে। তারপর আরেকটু নিচের দিকে যাব, তারপর এখানে আমাদের কিছু প্রশ্ন করা হয়েছে, এখানে আপনারা প্রশ্নগুলো পড়ে পড়ে উত্তর দিবেন। আমাদের যেহেতু পড়া হয়েছে আমরা সবগুলো নো উত্তর দিচ্ছি। তারপর আরেকটু নিচের দিকে একটি অঙ্গীকারনামা রয়েছে, এখানে 3টি প্রশ্ন রয়েছে, এখানে সবগুলো ইয়েস দিতে হবে, ইয়েস না দিলে কিন্তু আবেদনটি সাবমিট নেবে না। তারপর আমরা আমাদের এই আবেদনটি সবটুকু আবার সম্পূর্ণভাবে মিলিয়ে নিব, সব ঠিকঠাক রয়েছে কিনা, কোনো বানান ভুল হয়েছে কিনা বা কোনো তথ্য বাদ পড়েছে কিনা। তো আমরা আমাদের মতো মিলিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো এভাবে মিলিয়ে নেবেন। আমরা মিলিয়ে নিলাম, সব কিছু আমাদের ঠিকঠাক রয়েছে। এখন আমরা চলে যাব একেবারে নিচের দিকে, নিচে একটি নেক্সট বাটন রয়েছে, আমরা নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাব। তারপর আমরা আরো একটি পেজে চলে আসলাম, এখানে চাইলে আবারও মিলিয়ে নিতে পারেন। তারপর আমরা কনফার্ম এবং সাবমিট বাটনে ক্লিক করে ওকেতে ক্লিক করব। তারপর আমাদেরকে দেখতে পাচ্ছেন এই আবেদনটি সাবমিট করে নিয়েছে এবং এখানে ভেরিফাইড একটি অপশন চলে আসছে, আর বলা হচ্ছে যে 300 টাকা পেড করার জন্য। এখানে জটিল একটি সিস্টেম দিয়ে রেখেছে, এই 300 টাকা পাঠানোর জন্য আমরা অন্যান্য চাকরির আবেদনের টেলিটক, সিএম কিংবা বিকাশ বা নগদ বা অনলাইনের গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারতাম, কিন্তু এই পোস্টের জন্য জটিল একটি সিস্টেম চালু করেছে। এটি হচ্ছে ট্রাস্ট ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং সেবা, যেটি অ্যাকাউন্ট করার জন্য আমাদের অনেক ব্যাক পেতে হয়েছে। আমরা অনেক কষ্ট করে সেই ট্যাব যে অ্যাপটি আছে সেটি চালু করেছি, এখন সেই অ্যাপের মাধ্যমে আমরা এটি পেমেন্ট করব, যদিও এটি খুব সহজে পেমেন্ট করা যায়। তো আমরা পেমেন্টে ক্লিক করার পর এখানে আমাদের ট্যাব অ্যাকাউন্ট নাম্বারটি চেয়েছে, আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক করলাম। আমাদের ফোনে একটি ওটিপি চলে এসেছে, সেই ওটিপিটি এখানে লিখে কনফার্মে ক্লিক করার পর এখানে আমাদের ট্যাব যে
পাসওয়ার্ড রয়েছে, ট্যাপের পাসওয়ার্ডটি দিয়ে কনফার্মে ক্লিক করার পর এটি সাথে সাথে কিন্তু পেমেন্ট হয়ে গিয়েছে এবং খুব ফাস্ট। তারপর দেখতে পাচ্ছেন অটোমেটিক ভাবে আমাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার একটি অপশন দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডমিট কার্ডটিও ডাউনলোড হয়ে গেছে। এই জিনিসটি বা এই পেমেন্ট গেটওয়েটি খুব ফাস্ট হলেও এই জিনিসটি কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল নেই। যারা এই পেমেন্টটি নিজেরা করতে পারেন না, যাদের ট্যাপ নেই, তারা চাইলে আমাদের মাধ্যমে পেমেন্ট করাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দিয়ে দেওয়া হবে। আপনারা চাইলে খুব অল্প টাকার মাধ্যমে আমাদের মাধ্যমে পেমেন্টটি করে নিতে পারবেন। আর এই অপশনটি যেহেতু নতুনভাবে চালু হয়েছে, ধারণা করছি পরবর্তীতে অ্যাপ্লাইগুলোতেও এই অপশনটি চালু করা হবে। যারা রেগুলার অ্যাপ্লাই করেন বা কোনো কম্পিউটার দোকান, তারা অবশ্যই ট্যাপ একটি অ্যাকাউন্ট করে নেবেন। আমরা খুব সহজে ট্যাপের একটি অ্যাকাউন্ট করেছি। আমরা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে সেই সিস্টেমটি দেখিয়ে দিব খুব সহজে কিভাবে ট্যাপ অ্যাকাউন্ট করা যায়। আপাতত এই সার্কুলারের জন্য আপনারা চাইলে আমাদের মাধ্যমে পেমেন্ট করাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপে যদি আপনারা মেসেজ দিয়ে বলেন, এখানে একটা আইডি রয়েছে, ইউজার আইডি, এই ইউজার আইডি দিলে আমরা এই ইউজার আইডির মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করে দিতে পারবো এবং আপনাদেরকে অ্যাডমিট কার্ডের অপশনটি এনে দিতে পারবো। আপনারা নিজেরা ডাউনলোড করতে পারবেন। যদি নিজেরা ডাউনলোড করতে না পারেন, আমরা ডাউনলোড করে আপনাদের হোয়াটসঅ্যাপে আবার পাঠিয়ে দিব। আধুনিক আইটির সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।